দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে মুড়ি ঘন্ট বানিয়েছি, তোমরাও এইভাবে বানাও। তো খেতে কিন্তু দারুণ লাগে। যে কারণে প্রথমে কাতলা মাছের মাথাটাকে ছোট ছোট পিস করে নিয়েছি, দেখো করে এবার ভেজে নিয়েছি। এটাকে কিন্তু একটু ভালোভাবেই নুন হলুদ দিয়ে আগে থেকে মাখিয়ে ভেজে নিতে হবে। দেখো ভেজে তুলেও নিচ্ছি। আমি একদম বেশি তেলে করব না, অল্প তেলে। এবার কটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি। আমি আমার মতো করে করলাম, তোমরা যে যেমন পারো করো। এবারে আমি গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে চালটা একটু ভালো করে ভেজে নিচ্ছি, এতে স্বাদ কিন্তু বেশি ভালো আসে। আমি কিন্তু এতে কয়েক টুকরো আলুও দেবো, একদমই অল্প পরিমাণ আলু দেবো। দেখো এটাকেও ভালোভাবে ভেজে নিচ্ছি। আবারও বলছি, আমরা কিন্তু এইভাবেই রান্না করি। আমি যেমনভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে আরেকটুও চালের সঙ্গে দিয়ে আরেকটু ভালোভাবে দেখো ভেজে নিচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে একটু পাশে থেকো। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে বলো, আমি দিয়ে দেবো। এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিচ্ছি। এবার তোমরা একদমই এতে সামান্য পরিমাণ চিনি ব্যবহার করো, একদমই সামান্য। দিয়ে আমি আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি। এতক্ষণ কিন্তু আমি দেখো জল কিন্তু ব্যবহার করিনি। এটা যত ভেজে ভেজে করবে না, খেতে তত বেশি ভালো লাগবে। আমি তোমাদেরকে বলবো একবার এইভাবে ট্রাই করো। এবার আমি এতে পরিমাণ মতন জল দেব, বেশি জল কিন্তু দেবে না, তাহলে চালটা গলে গলে যাবে। অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে প্রথমে আগে ভালো করে একটুখানি কষিয়ে নিলাম। দেখো এবার জল দিয়ে দিলাম যতটা লাগবে পরিমাণ মতো। যদি তুমি 1 কাপ চাল নাও, 2 কাপের থেকে কম জল দেবে। জলটা কিন্তু এটাতে একটুখানি ঠিকঠাকভাবে দিতে হবে, না হলে চালটা কিন্তু খুব একদম গলে যাবে। দেখো কত সুন্দর দেখতে লাগছে, তাই না? জলটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, জলটাও শেষ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ ঘি আর অল্প পরিমাণ গরম মশলা। ঘিটা চাইলে আরেকটু বেশি পরিমাণ ব্যবহার করতে পারো। গরম মশলা গুঁড়ো দিয়েছি, দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখো কত সুন্দর কালারটা এসছে। দেখো চাল কিন্তু কত সুন্দর গোটা গোটা রয়েছে, দেখতে পাচ্ছ। তৈরি হয়ে গেল কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমি তোমাদেরকে বলবো তোমরাও একবার এইভাবে ট্রাই করো। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে বলো, আমি সেই রেসিপি নিয়ে তোমাদের সামনেই হাজির হব। আবারও বলছি, ভিডিও ভালো লাগলে যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে যারা দেখছো তারা ফলো করে পাশে থেকো। নতুন কোনো রেসিপি লাগলে বলো, দিয়ে দেবো। টাটা।